গৃহিণীদের কাছে, মায়েদের কাছে তাদেরকে স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চান। ফ্যামিলি কার্ড বিএনপির নির্বাচনী ইশতেহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত উদ্যোগ। উচ্চ মূল্যস্ফীতির চাপ থেকে গরিব মানুষকে স্বস্তি দিতে মাসে ২৫০০ করে নগদ টাকা দেওয়ার এই কর্মসূচি চালু হয় তারেক রহমানের সরকার ক্ষমতা গ্রহণের পরপরই। লক্ষ্য ধীরে ধীরে ৪ কোটি পরিবারকে এর আওতায় নিয়ে আসা। চলতি অর্থবছরে এই খাতে কোনো বরাদ্দ না থাকলেও উদ্বোধন করা হয় সরকারি তহবিল থেকে। তবে আগামী অর্থবছরে সেজন্য রাখা হচ্ছে বড় অঙ্কের অর্থ। ৭১ হাতে আসা তথ্য অনুযায়ী ২০২৬-২৭ ফ্যামিলি কার্ডের জন্য দেয়া হচ্ছে ১৪,৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ, যা আসবে এডিপিতে রাখা সামাজিক উন্নয়ন সহায়তার থোক ১৭,০০০ কোটি তহবিল থেকে। আর একই জায়গা থেকে কৃষক কার্ডের জন্য দেয়া হবে আরও ১,৪০০ কোটি টাকা। বাকি ১১০০ কোটি টাকা বরাদ্দ ইমামদের জন্য। আমার মনে হয় যে এখানে অবশ্যই এখন একটা নতুনভাবে চিন্তা করার সময় আসছে। সোশ্যাল সেফটি নেট থেকে ক্রমান্বয়ে সোশ্যাল সিকিউরিটিতে চলে যাওয়া, এবং সেইটা হতে হবে কিন্তু সমন্বিতভাবে। এরার্স অফ ইনক্লুশন, এরার্স অফ এক্সক্লুশন, যার পাওয়ার কথা তিনি পান না, যে পাওয়ার কথা না তিনি পান, এগুলোকে আমাদের তো এগুলো যাতে না হয় সেটা দেখতে হবে। সো এগুলোকে সমন্বয় করে ওই ডিজিটাল যে রেজিস্ট্রেশন যেটা করার একটা চিন্তাভাবনা হচ্ছে, এইটা করলে আমরা সমন্বয়টা আরেকটু বেটার করতে পারি। আগামী অর্থবছরে নতুন ৪০ লাখ নারী প্রধান পরিবারে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে সরকারের। ইমদাদ হোসাইন, ৭১, ঢাকা।